মর্নিং এভরিওয়ান। এখন বাজে 10:30। 10:30 বাজিনি, বাজে আছে 5 মিনিট বাকি আছে। আর আমি বেরাচ্ছি আমার ছোটো মেয়েকে স্কুলে দিতে। এই যে সে রেডি। তো কমপ্লিট সব টিফিন টিফিন গুছিয়ে নিয়েছিস? হ্যাঁ, সব গুছিয়ে নেয়, ও নিজেরটা নিজের কাজটা নিজে করে, একদম গুড গার্ল। চলো এবার আমি বেরাবো, আর ওকে দিয়ে এসে তারপরে রান্নাবান্না সব বসাবো। জানি না এখনো পর্যন্ত কি রান্না করব। তো চলো যাওয়া যাক। এই যে আমার লালপুরিকে নিয়ে আমি এবার বেরাবো। চলো 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 চলো, এই যে ফিরেছি। আর ইনি ল্যাপ নাড়াচ্ছে। আমি যেন কতক্ষণের জন্য গেছি। চলো দরজা দিই, চলো। হ্যাঁ 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 হ্যাঁ, চলো 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 চলো, এসো আসো। হয়েছে, আসো, চলে এসো। মাম্মা কি করছে? কোথায় গেছিল? কতক্ষণের জন্য গেছিল মাম্মা? ওরে বাবা, আনন্দের শেষ নেই। তা লাইটটা জ্বালি। হ্যাঁ, মাম্মা কতক্ষণের জন্য গেছিল? তুমি বসেছিলে আমার জন্য দরজার কাছে? ওলে বাবালে, তোমাকে আমি একা রেখে চলে গেছি। ওলে বাবালে, ওলে বাবা, কোথাও যাইনি আমি। আর আজকের ওয়েদারটা খুব ভালো, ভীষণ হাওয়া দিচ্ছে বাইরে। ওয়েদারটা মেঘলা মেঘলা, দারুণ লাগছে, দারুণ। আমার এরকম এরকম ওয়েদার খুব ভালো লাগে, মন ভালো হয়ে যায় এত সুন্দর ওয়েদারে। এবার আমি জামা কাপড় ছেড়ে নিয়ে এবার রান্না বসাই, যুদ্ধ। আর এই রান্না করা কি, সকালবেলা উঠে কি রান্না করবো, আগে ওদেরকে স্কুলে পাঠিয়ে কি রান্না করবো, এটাই সব থেকে বড় চিন্তা। ঠিক আছে, আমি একটু রান্না করে নিই। আমি জামা কাপড় সেরে একটু রান্না করে নিই, তারপর তোমায় আমি আদর করবো, ঠিক আছে? আজকে ওয়েদারটা এতই ভালো যে আমি মেয়েদেরকে স্কুলে দিয়ে এসে সোজা চলে এসেছি ছাদে, জামা কাপড়ও ছাড়িনি। আর এত হাওয়া দিচ্ছে ছাদে। আমার সব বন্ধুরাও ছিল, ওদেরকে দিয়ে একটুখানি ছবি তুলে নিলাম। আর কানে একটা ফুল গুঁজেছি। বলো তো দেখি, নিজেকে ভালোবাসা কি ভুল? সব থেকে ভালোবাসার নিরাপদ, যেখানে কোনো দুঃখ নেই, সব থেকে ভালোবাসার জায়গা নিজেকে। মাছ ভাজছি আজকে, মাছের কষা। আর দেখি কি করা যায়। মাছের মশলা কষানো হয়ে গেছে, এবার জল ঢেলে দেবো। আর এই যে আলু দিয়ে মাছ দিয়ে কষা করছি, মানে কালিয়া টাইপের। আর এদিকে শাক সেদ্ধ করছি আজকে, ব্যাস এইটুকু দিয়ে হবে আজকে লাঞ্চ। মাছের ঝোলের মধ্যে জল দিয়ে দিয়েছি, জলটা ফুটে গেছে। এবার মাছ আলু দিয়ে দিয়েছি, আলুটাও গলে গেছে প্রায়। এবার একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব। এই গরমে আর এর থেকে কিছু বেশি করার মতো ক্ষমতা নেই গরমের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এবার একটু গরম মশলা দিয়ে দিলাম। ওফ, কালারটা যা এসছে ফাটাফাটি। সবার খাওয়া হয়ে গেছে, আমি এবার খেতে বসেছি। এই যে কী কী আছে দেখিয়ে দিচ্ছি। শাক, এটা হচ্ছে হেলাঞ্চা শাক সেদ্ধ, আচার তেল দিয়ে মাখা, লেবু। আর এই যে মাছের কালিয়া, এটা হচ্ছে লেজার পিস। আমি ভালোবাসি, অনেকে খায় না কিন্তু আমি লেজাটা ভালোবাসি খেতে। তাহলে খাওয়া শুরু করি, খেয়ে নিই। আমার হেলাঞ্চা শাক খুব ভালো লাগে, অনেকে তেতো লাগে কিন্তু আমার খুব ভালো লাগে, দারুণ। আচার তেল দিয়ে মেখে খেলে দারুণ লাগে। অনেক বেলা হয়ে গেছে, এবার খেয়ে দিয়ে নিয়ে মেয়েকে আনতে যেতে হবে। খুব ফেভারিট মাছের লেজা, আর যদি সেটা বড় মাছের লেজা হয়, সাথে লেবু। এই গরমে এর থেকে ভালো জিনিস আর হয় না। আর পেঁয়াজ আদা রসুনও খেতে ইচ্ছা হচ্ছে না, কিন্তু কী করবো। প্রায় শেষ, মাছের লেজা নিয়ে বসে আছি। এই মাছের লেজা খাবার যে কী নেশা, কী
বলবো। তাহলে উঠি আর না, দিয়ে এবার কাজ করি, অনেক কাজ করে আছে। রোজকার মতো সন্ধেবেলা হাঁটতে বেরিয়েছি, বৃষ্টি হচ্ছিল বলে ফাঁকা রাস্তা। এই ভেতরের রাস্তা ফাঁকাই হয়, ফাঁকা রাস্তা দিয়ে হাঁটার সুবিধা বেশি। মেন রাস্তায় তো গাড়ির জন্য হাঁটা যায় না। এবারে আধা ঘন্টা মতো একটু হাঁটবো, তারপর বাড়ি ফিরে যাব।